তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। রব্বুল আলামিন বলেন, দিল্লিতে বসে বসে যদি তিনটা কাজ করো, আমি এখনো আবার তোমাকে বুকে নিয়ে নিব। কয়টা কাজ? এক নাম্বার তওবা করলে, 2 নাম্বার ঈমান আনলে, 3 নাম্বার আমলে সালেহ করলে। সুবহানাল্লাহ। এখন তো লাইভে পেয়ে যাবেন, মাশাআল্লাহ, এক হুজুর বড় বুদ্ধি দিয়েছে। তাওবা, ঈমান, আমলে সালেহ মুখস্থ করেন। فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। রব্বুল আলামিন বলেন, কথা দিলাম যদি তওবার হক আদায় করো, ঈমানের হক আদায় করো, আমলে সালেহের হক আদায় করো, রব বলেন কথা দিলাম প্রতিটা গুনাহকে নেকি দ্বারা বদলায়া দিব। কি কথা! গুনাহগুলোকে কি দ্বারা বদলায়া দিব? আল্লাহ। এর আগের আয়াত পড়েন তো, সূরা ফুরকানের এর আগের আয়াত। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। যে তারা তিনটা কাজ করবা, মাআযাল্লাহ, 1 নম্বরে শিরিক করবা, 2 নম্বরে যারা কতল করবা, হত্যা করবা, 3 নম্বরে যারা জিনা করবা, রব্বুল আলামিন বলেন এদের জন্য ডবল সাজা, ডবল সাজা। কয় সাজা? আর এরা চিরদিন জাহান্নামে থাকবে। লেকিন রব্বুল আলামিন বলেন, ওহো, এরপরেও যদি কেউ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এরপরেও যদি কেউ তওবা করে, কেউ যদি ঈমান আনে, কেউ যদি আবার নেক আমল শুরু করে দেয়, আমিনা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা বদলে দিব। وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। আমি এটা কেন করব জানো? আমি যে নিজের নাম রেখেছি গফুর, আমি যে নিজের নাম রেখেছি কি রহিম। তবে শর্ত দিয়েছেন কয়টা? আবার বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আগের 3টা গুনাহ যদি কোনো মুশরিকে করে থাকে তাইলে হলো এই 3টা শর্ত। আর আগের 3টা গুনাহ যদি কোনো মুমিনে করে থাকে, যদি কতল কোনো মুমিনে করে থাকে, জিনা কোনো মুমিনে করে থাকে, তাইলে হলো 2টা শর্ত। ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। রব্বুল আলামিন বলেন যদি মুমিনে হত্যা করে থাকে, যদি শাপলা চত্বরের মতো হত্যাও কেউ করে থাকে, মজার বিষয় হলো শাপলা চত্বরে হত্যা করেছো 5 তারিখে, রব তোমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে 5 তারিখে। বলেন 5 আবার বলেন। প্রশ্ন করবেন হুজুর তাহলে মেয়ের 5 তারিখে করলো না কেন? রব বলেন না, আগস্টের নাম লইলে কলিজা পোড়ায়, কিয়ামত পর্যন্ত যেন আগস্টের আর না বলে। কি ভাই, আগস্টের নাম লইলেই তো কি, কেউ একজন স্বপ্নে দেখছে, বঙ্গবন্ধুকে স্বপ্নে দেখছে, বঙ্গবন্ধুকে বলতেছে আপনি তো জান্নাতে যাবেন, জান্নাতে কি আছে, ডালিম আছে, সেই জান্নাতে যাব না। যে জান্নাতে কি আছে, ওই জান্নাতে আমি যাব না, ওই বেহেশত আমার লাগবে না, যে বেহেশতে কি আছে। কি ভাই, তাহলে 5 আর 5 মিলছে তো না? কায়দাটা 6 তারিখে দিতে পারলো না, 4 তারিখে করে ফেলতো। আল্লাহ তাআলা কয় না, 5 মে 2013। তিলকা বেতিলকা বলেন, তিলকা
যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা আর রহমানের প্রথম আয়াতগুলো নাজিল হলো, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা, এই আয়াতে কারিমা পর্যন্ত প্রথম আয়াতে কারিমাগুলো যখন নাজিল হলো, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ইসলামের প্রথম দিককার ঘটনা, পারবা কেউ ওই যে দূরে আবু জেহেল বসে আছে ওর কাছে গিয়ে আয়াতে কারিমাগুলো শুনিয়ে আসবা? সব বড় বড় সাহাবী, হযরত ওমর বসা, হযরত আবু বকর বসা, সব বড় বড় সাহাবী বসা, কেউ মাথা তোলে না। এক পুচকে ছেলে আব্দুল্লাহ ইবনে মাসউদ, 10 বছরের বাচ্চা, মাত্র ক্লাস 6 এ পড়ে, প্রাইমারি স্কুলের বাচ্চা, বুঝেন নাই কথা? বাচ্চা বলে জি আমি পারবো। রাসূল বলেন বসো, তোমাকে বলছি ছোট মানুষ বসো, আর কে আছেন বড় কেউ আছেন গিয়ে শুনিয়ে আসবেন? বলে না না, কেউ ছাড়া দেয় না। আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। 2 বার বসো, পারবেন কেউ? কেউ সাড়া দেয় না। হযরত আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি যাব। রাসূল বলেন আচ্ছা যাও। আবু জেহেল তো বসা, তার সামনে সব সভাসদ বসা। হযরত আব্দুল্লাহ গেলেন, আর রহমান শুরু করে দিলেন। সেই কথা সেই কাজ, আর রহমান শুরু করে দিলেন। সব মাথা নিচু করে শুনছে, বলে কি বলে কি। আবু জেহেল তো আবু জেহেল, এটা তো জমানার ফেরাউন, এটা তো জমানার কি। সে বলে এত বড় স্পর্ধা, এই পুচকে ছেলে তুই আমার সামনে এসে এত বড় স্পর্ধা, একটা চড় দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কান ফেটে গেছে। হযরত আব্দুল্লাহ কান চেপে ধরে দৌড় দিলেন রাসূলের কাছে। আব্দুল্লাহ যাওয়ার আগেই জিবরিল হাজির। আল্লাহ রাসূল বললেন জিবরিল দেখো আব্দুল্লাহর কান ফাটিয়ে দিয়েছে আবু জাহাল। হযরত জিবরিল হাসে হাসে। আল্লাহ রাসূল এটা হাসার কি হলো? জিবরিল আরো হাসে। গেল, মজলিস শেষ, এবার বদরের যুদ্ধ। আবু জাহালের বুকে চেপে বসলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। এবার কাটলো গলা, এত বড় লিডারের এত বড় গলা, এখন আর আলগায় আনতে পারে না, তলোয়ার দিয়ে কান ছিদ্র করছে, ছিদ্র করে রশি বাঁধছে। এবার টাইনা নিয়ে আসছে রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ। জিবরিল হাজির, হাসে। হাসছেন যে তিলকা বেতিলকা, কি বলে বলেন? এটা ওইটা বলেন, এটা ওইটা বলেন না, বলেন 5 তারিখ ওই 5 তারিখ। আরে সুবহানাল্লাহ বলেন, বলেন 5 তারিখ কি? এই 5 তারিখ ওই 5 তারিখ। কিয়ামত পর্যন্ত এই কথাগুলোকে লিখে রাখেন, আর এদের কানে কানে শুনায়া দেন 5 তারিখ 5 তারিখ 5 তারিখ 5 তারিখ। 2013 এর 5 তারিখ বলেন, 2024 এর 5 তারিখ, এই 5 তারিখ সেই 5 তারিখ। আর সামনে আখিরাত অপেক্ষা করতেছে। যাকে যে কুলাঙ্গার বাংলাদেশে আল্লামা আহমদ শফিকের তেতুল হুজুর বলেছে, ওই কুলাঙ্গারকে কিভাবে লাঠি দিয়েছে, কলিজা খুশিতে ভরে গেছে। আলহামদুলিল্লাহ। এক কুলাঙ্গার ইনু, জানেন ইনু শব্দের অর্থ কি? জাপানি ভাষায় ইনু শব্দের অর্থ কুত্তা। আচ্ছা নতুন তথ্য শুনলেন, বলেন জাপানি ভাষায় ইনু শব্দের অর্থ কি? জাপানি ভাষায় ইনু শব্দের অর্থ কুত্তা। কাকে কাকে তেতুল হুজুর বলছিল? উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম দ্বীন আল্লামা আহমদ শফির সাথে গাদ্দারি, আল্লামা আহমদ শফির সাথে বেয়াদবি। এজন্যই কোর্ট প্রাঙ্গণে শত শত পুলিশের মধ্যে গিয়া কোন এক যুবক মারছে একটা লাথি, লাগা লাথি। কেন?
মানুষটার সাথে যে বেয়াদবি করেছে। আল্লাহ মাহমুদ শফি রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হয়তোবা তিনি এখন তার রবের সাথে কথা বলছেন, হয়তোবা তিনি এখন জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে আছেন, আর তোমাদেরকে মানুষ ডিম মারে, জুতা মারে আর ডিম মারে, জুতা মারে আর কি। বাকিটা বাকি আছে, বাকিটা কি আছে বলেন, বাকিটা কি আছে, বাকিটা বাকি আছে, বাকিটা সামনে আছে। ফালানুযীকান্নাহুমুল আযাবাল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। রব বলেন সামান্য সামান্য আযাব তোকে দেখিয়েছি, দেখিও ফিরে আসে কিনা। রব বলেন দেখি ফিরে আসে কিনা। এজন্য তওবা করো, ঈমান ধরো। আমরা এখনো আশাবাদী, আমরা এখনো কি, আমরা এখনো আশাবাদী। ফেরাউন 400 বছরে 30,000 হত্যা করেছে, ফেরাউন 400 বছরে 30,000 হত্যা করেছে। এই ডাইনি মাত্র 16 বছরে কয়েক লক্ষ হত্যা করছে, কয়েক লাখ হত্যা করছে, কয়েক লক্ষ হত্যা করছে। রব্বে কারীম এরপরেও দাওয়াত দেয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব এরপরেও দাওয়াত দেয়, ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার, বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। আর শাহজিমের মালিক এখনো 2 হাত তুলে ধরেছেন, ফিরে আসো আমার দিকে, ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, পেয়ে যাবা আমাকে, আমাকে পেয়ে যাবা। আমি রহমান অপেক্ষা করছি তোমার জন্য, আমি রহিম অপেক্ষা করছি তোমার জন্য। অপরাধ কয়টা, কি কি? শিরিক, কতল, জিনা। বলেন বলেন। এবার অপরাধের মোকাবেলা কয়টা, কি কি? তওবা, ঈমান, আমলে সালেহ। এখন বাকিরা বলবেন হুজুর এত সহজ প্রেসক্রিপশন, এত হত্যা করে এত সহজ প্রেসক্রিপশন। বাংলাদেশের প্রতিটা নাগরিক আজকে যে জন্মগ্রহণ করবে তার উপরে লক্ষ লক্ষ টাকার ঋণের বোঝা উঠবে। প্রতিটা নাগরিকের উপর লক্ষ লক্ষ টাকা ঋণের বোঝা তুলে যে জালেম আর ডাকাত গুলো বিদেশে বাড়ি বানিয়েছে, হুজুর এদের জন্য কি এত সহজ ফর্মুলা? এদের জন্য কি এত সহজ ফর্মুলা? বলেন না, প্রশ্ন করেন। কি এদের জন্য কি এত সহজ ফর্মুলা? হ্যাঁ, রব বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। হ্যাঁ, আমারটা সহজ, আমারটা কি এদের জন্য সহজ ফর্মুলা। বাকি রব রেখে দিয়েছেন তওবা। শুনো তওবা কাকে বলে? তওবা 4 জিনিসকে তওবা বলে। 1 নম্বর আন-নাদামাতু আলা মা কান, যা করেছো এর উপর লজ্জিত হয়ে যাও। 2 নম্বরে কালউ মা কান, যা করেছো জীবনে ছেড়ে দাও। 3 নম্বরে আল আযমু আন আদামি আউদাতিহা, জীবনে আর করবা না বলে সিদ্ধান্ত নাও। 4 নম্বরে আর রুজুউ ইলা সাহিবিল হক, যাকে হত্যা করেছো তার মার কাছে আর তার বাবার কাছে, তার ওলির কাছে তার দিয়ত পুছিয়ে দাও। আর জাতির যে টাকাগুলো বিদেশে পাচার করে দিয়েছো সেগুলো ফিরিয়ে দাও। আর না হয় শুধু তওবা হবে, তওবা 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 তওবা। আর না হবে মুরগির তওবা। আর না হয় কিসের তওবা হবে বলেন? এখন যদি এটা দিয়ে আল্লাহ তাসবিহ তওবা 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 তওবা, আল্লাহ কবে ফেরেশতা কয়বার কইছে তওবা? একটা একটা তওবার পরিবর্তে 10টা 10টা চড় লাগা। কি তওবা কাকে বলে? 1 নাম্বার লজ্জিত হওয়া, 2 নাম্বার গুনাহ, 3 নাম্বার ভবিষ্যৎ আর না করবে বলে সংকল্প করা, 4 নাম্বার বান্দার হক ফিরিয়ে দেওয়া। বলেন বান্দার হক কি?
তাহলে বিদেশে যত টাকা পাচার করেছে সব ফিরিয়ে দাও, মাফ। আর এর আগে যদি কেউ বলে মাফ, তো মাফ যে বলেছে তারও আর রহে নাই। বুঝেন নাই মনে হয় কথা? আল্লাহ মাফ করে না, আপনি মাফ করার কে? বুঝেন নাই কথা মনে হয়? আল্লাহ তো মাফ করে না, আপনি মাফ করার কে? কি আল্লাহ তাআলা গাফির, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা গফফার। এরপরে কাজী না, যার টাকা তাকে ফেরত দাও, যার টাকা তাকে কি দাও? 18 কোটি মানুষের টাকা ফেরত দাও। 18 কোটি মানুষের টাকা কি করো? আর যদি না হয় হাসরের ময়দানে বাকি বোঝাপড়া হাসরের ময়দানে হবে। দুনিয়াতে হালকা পচা ডিম খাও, জুতার বাড়ি খাও, বলে আর লাত্তি খাও, আর শেষে বাকিটার জন্য কি করো? আযাবুল আখিরাতি আকবার, আখিরাতের আযাব আরো জঘন্য হবে। কি হবে বলেন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, আমাকে ভুলে যেও না, যদি ভুলে যাও আমি তোকে আত্মভোলা করে দিব। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, আর আরশের গায়ে তোর নাম লিখে দিব তুই ফাসিক। নাম লিখে দিব কি? ফাসিক। এ হলো কেউ যদি আল্লাহকে ভুলে যায় তার দুটা শাস্তি হয়ে গেল। 1 নম্বর ফাআনসাহুম, 2 নম্বর শাস্তি ফাউলাইকা হুমুল ফাসিকুন। এবার 3 নম্বর শাস্তি। 3 নম্বর শুনবেন একটু একটু হালকা হালকা। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। রব্বুল আলামিন বলেন, যদি কেউ আমাকে ভুলে যায়, বলেন যদি কেউ আমাকে ভুলে যায়, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যদি কেউ আমাকে ভুলে যায়, আমি তখন একটা কাজ করি, আমি তখন তার শাস্তি ত্বরান্বিত করার জন্য একটা কাজ করি। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সব কিছুর দুয়ার তখন আমি তার জন্য খুলে দেই। আমাকে যদি কেউ ভুলে যায় আমি সম্পদের দুয়ার খুলে দেই, আমাকে যদি কেউ ভুলে যায় আমি শক্তির দুয়ার খুলে দেই, আমাকে যদি কেউ ভুলে যায় আমি তখন তার জন্য অস্ত্রের দুয়ার খুলে দেই, আমাকে যদি কেউ ভুলে যায় বিদেশের সমর্থনের দুয়ার খুলে দেই, যত দুয়ার আছে সব খুলে দেই। এবার মিলান তো দেখি এরা ভুলছে কিনা। এবার 2 নম্বরে রব খুলছে কিনা? খুলছিল। এরা ভুলছে কত পার্সেন্ট? শুধু ভুলছে না, ভুলনেওয়ালারও ইয়াদ করানেওয়ালাকেও ভুলছে। শুধু ভুলে গেছে না, যে মনে করায় তো তারেও ভুলছে। শুধু যে মনে করায় তো তাকে ভুলছে না, তাকে রাজাকার বলছে। হ্যাঁ, শুধু রাজাকার বলছে না, আরো কিছু বলছে। একবার রাজাকার, একবার জঙ্গি, একবার ওহাবি, একবার মৌলবাদী, যা পারছে সব কইছে। যেই শব্দ দিয়েই তুমি 16 বছর ধরে উলামায়ে উম্মতের সাথে বেয়াদবি করেছো, ওই শব্দ দিয়েই আল্লাহ তোমাকে ধ্বংস করবে। বলেন তিলকা বে তিলকা, তুমি কে আমি কে? রাজাকার রাজাকার। তুমি কে আমি কে? এই শব্দ আসলো কেন হঠাৎ করি? বলেন না তিলকা বে তিলকা, বলে না এই শব্দ কি? বলেন এই শব্দ কি? তিলকা। 16 বছর ধরে যে শব্দ দিয়ে কি করছো? হাজারো ওলামাদের উপরে জুলুম করছো, হাজারো মানুষকে শুধু এক শব্দের কারণে হাজারো মানুষকে ফাঁসি দিয়েছ, হাজারো মানুষকে জেলে ফুরিয়েছ। শুধু এক শব্দ দিয়েই এই দেশটাকে শোষণ করার চেষ্টা করেছ। রব্বে কারীম ওই শব্দ দিয়েই তোমাকে ধ্বংস করে দিয়েছে। তিলকা জাযাউ সিনেমার আরবি একটা প্রবাদ আছে, জাযাউ সিনেমার, কামা তাদিন তুদান, as you sow so you reap। কি কামা তাদিন তুদান? আশ্চর্য কথা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে কে কান ফাটাইছিল?
জোরে বলেন কে? এবার আবু জাহেলের কান কাটছিল কে? মজার বিষয় হলো আমরা যখন 16 বছর ধরে শুধুই মার খেয়েছি, আমরা যখন প্রতিবাদও করতে পারি নাই, আমরা সিনার টানও করে দিতে পারি নাই, তো আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো পুচকে ছেলেগুলোকে, ওই বাচ্চাগুলোকে রব্বে কারীম বাস্তায় নামায়া বাঁশ হাতে তুলে দিয়া চিরতরে সর্বনাশ করে দিয়েছে। কি কথা! রব কি পারে বলেন? রব কি পারে বলেন? রব সব পারে। মজার বিষয় হলো আমাদের বাচ্চাগুলোকে ধ্বংসের জন্যই শিক্ষা ব্যবস্থাকে এভাবে সাজানো হয়েছে, শুধু আগামী প্রজন্মকে ধ্বংসের জন্যই। প্রাইমারি বাচ্চাগুলোকে ধ্বংস করলে আগামী 20 বছর পরে আর ইউনিভার্সিটির বাচ্চা লাগবে না। কলেজের বাচ্চা, হাই স্কুলের বাচ্চাগুলোকে ধ্বংস করলে আগামী 12 বছর পরে আর কলেজ লাগবে না। কলেজের বাচ্চাগুলোকে ধ্বংস করলে ইউনিভার্সিটি লাগবে না। ওদেরকে যদি ধ্বংস করে দাও আর বিসিএস লাগবে না। সব ওরা আমাদের মুখোমুখি হবে, আমাদের কাছেই ফিরে আসবে, দিল্লির কাছেই সব ফিরে আসবে। চিকিৎসার জন্য দিল্লি, ইঞ্জিনিয়ারিং এর জন্য দিল্লি, কাজের জন্য দিল্লি, ব্যবসার জন্য দিল্লি। অতএব এদেশের বাচ্চাগুলোকে ধ্বংস করে দাও, এদেশের বাচ্চাগুলোকে ধ্বংস করে দাও। এজন্যই শিক্ষা ব্যবস্থাতে একবার ব্যাঙের উপদ্রব, একবার বান্দরের উপদ্রব, একবার শুয়োরের উপদ্রব, একবার কুত্তার উপদ্রব। বাস্তব না বাস্তব? আলু ভর্তা বানাবে কেন? স্কুলের বাচ্চারা আলু ভর্তা বানাবে কেন? স্কুলের বাচ্চারা ডিম বাজবে কেন? জোরে বলে না। স্কুলের বাচ্চারা ক্লাস 8 এর মেয়েটা ক্লাসে খাট নিয়ে যাবে, খাট নিয়ে শুবে আর বলবে এই দেখো এভাবে শুতে হয়। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায় বলেন? ওই কুলাঙ্গার শিক্ষামন্ত্রী এখন কোর্টে উঠতে কাঁদে। কাঁদা কি দেখছেন? মাত্র শুরু। আমাদের নোয়াখালীতে একটা প্রবাদ আছে, নুরু ভাত নিবি, নুরু বলে মাত্র শুরু। কি বলে বলেন? নুরু ভাত নিবা, নুরু কি বলে? কিছু মাত্র শুরু। জি ডক্টর দীপুমণি শেষ করে দিয়েছেন শিক্ষা ব্যবস্থাকে। যেভাবে রব তুমি এদেশের বাচ্চাগুলোকে শেষ করে দিয়েছো, ধ্বংসের সমস্ত নীল নকশা তুমি রচনা করেছো রব্বে কারীম, এই জন্যই এদেশের বাচ্চাগুলোকে দিয়ে তোমাদেরকে ধ্বংস করছে। আশ্চর্য কথা না? কি প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো রাস্তায় নামছে, হাই স্কুলের বাচ্চাগুলো রাস্তায় নেমে গেছে, কলেজ ইউনিভার্সিটির বাচ্চাগুলো রাস্তায় নেমে গেছে। নামছে না? নামছে না? কি লেগা? সিদ্ধান্ত কে দিয়েছে? কেন এই সিদ্ধান্ত দিল? আজকে থেকে নতুন স্লোগান শুরু হবে, তিলকা বে তিলকা। এটা ওটা বলেন কি? এটা কি পরীক্ষা? 5 ঘন্টা পরীক্ষা। ওরে বাপ রে বাপ! তোমাদেরকে কোনো পড়াশোনা করতে হবে না, তোমাদের শরীর খারাপ করবে, তোমাদেরকে পড়তে হবে না, তোমরা কষ্ট করবে কেন? তোমরা বই, আমরা বই ছাপিয়ে দিয়েছি, তোমরা বাড়ি থেকে আসার সময় বইটা নিয়ে আসবা, খাতা কলম নিয়ে আসবা, বই দেখে দেখে লিখে ফেলবা। তোমরা 5 ঘন্টা পরীক্ষা দিবা, তোমরা ডাক্তার হয়ে যাবা। এবার রব বলে বাঁশল, কি বলে বলেন না? বাঁশের মধ্যে মেনি ফায়দা। কি পরিমাণ ফায়দা বাঁশের মধ্যে! আল্লাহু আকবার কাবীরা। বাঁশের মধ্যে কি? হ্যাঁ, মিনাল হাদি ইলাল, আরে জন্ম থেকে মৃত্যু, ইলাল কবর। বাঁশের মধ্যে কি পরিমাণ ফায়দা! জন্মের পরে কি পরিমাণ, মিনাল মাহাদি ইলাল আহাদ, লাহাদ, সরি লাহাদ মানে কবর, মিনাল মাহাদি ইলাল লাহাদ, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু বাঁশ লাগে। জন্মের পরে দোলনা বাঁশ, জোরে কয় না? জন্মের পরে দোলনা কি? এবার মওতের কবরে কি? এবার সৈরাচারী তাড়াইতে ফি ফাওয়ায়েদ কাসীর। কি পরিমাণ ফায়দা আল্লাহ বাঁশের মধ্যে রাখছে, সুবহানাল্লাহ বলেন। এটা পরাশক্তির মোকাবেলা বাঁশ। কি আমার মসজিদের সামনে কয়েকজন নিহত হয়েছে, ঢাকার মসজিদের সামনে। কিছু নাই এদের হাতে, এদের হাতে শুধু বাঁশ।
আমরা মসজিদের 3 তলা থেকে তাকায় রয়েছি, তোরা বাঁশ দিয়ে কি করবি, এটা গিরবই ভিতর, কি করবি তোরা বাঁশ দিয়ে? ডাকে ওরা, বিডিআর আর আর্মি ডাকে, আয় আয় ভুয়া ভুয়া আয় আয়। এরা কি কইতাম, এরা কি করতে আইলো রে, এটা আইলো করতে আয়, এ আবাবিল আইলো করতে আয়। কে পাঠাইছে? কি লিগা? এটা এরা ভুলছে কেমন, রব খুলছে কেমন। একদিকে এরা ভুলে গিয়েছে, শুধু ভুলে নাই, হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুম বলেন, ভুল না ভি ভুল গয়া। শুধু ভুলে গেছে না, ভুলে গেছে যে সেটাও ভুলে গেছে, ভুলে গেছে যে বাস। কোন হুজুরে বয়ান করতে বসতে দেরি, থাবা দিতে দেরি নাই। এক হুজুরে ওয়াজ করতে বসছে, ফেরাউনের আয়াত পড়ছে, ফেরাউন অকরুনা ওয়া ফিরাউনা ওয়া হামান। হুজুর এই আয়াত পাল্টান। মানে ফেরাউনের নাম হইলেই বুঝতো হুজুরের মনে আম করে কিছু কইব, কারুনের নাম শুনলেই বুঝতো হুজুর আম করে কিছু কইব। কি বলেন কি? আমগো বনমন্ত্রীর বাড়ি কারণের এত বাড়ি আছিল, জোরে পান কারণের বুঝে এত বাড়ি ছিল, কারণের বুঝে 360টা বাড়ি মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব, আপনি আমেরিকা, লন্ডনে কারণের বাড়ি আছিল। কারণের কোন দেশে বাড়ি আছিল? আর আমগো বনমন্ত্রীর বাড়ি কোন দেশে? যদি এই মুহূর্তে কোরআন নাজিল হতো তো কারণের নামের পরিবর্তে এই বেড়ার নাম বলা যেত। কি এটা আল্লাহ ছাড়া আছে, কোরআন নাজিল হবে না। এই জন্য আমি যদি কোরআন নাজিল করতাম না তো তোরা যা কর কইয়া দে, যদি আমি আর নাজিল করতাম না। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, এরা ভুলে গিয়েছে। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি সব খুলে দিয়েছি। এরা ভুলছে না, ভুলছে না, রব খুলছে না, খুলছে না। এরা কত ভাগ ভুলছে, এবার রব কত ভাগ খুলছে, মিলছে তো না? হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া মালের আতিশয্যে যখন আমার সাথে আনন্দের আত্মহারা হয়ে আমার সাথে যুদ্ধ ঘোষণা দিছে। হাত্তা ইযা ফারিহু, আনন্দে যখন আত্মহারা হয়ে গেছে আমার দেওয়া মালে, আমার দেওয়া মালে, আমার দেওয়া ক্ষমতা যখন আত্মহারা হয়ে গেছে, আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরছি। 5 তারিখ 11:30টায়, 5 আগস্ট। এটা হলো বাগতাতানের তর্জমা। বলেন বাগতাতান, বলেন বাগতাতান, আমি হঠাৎ করে ধরছি। রান্না করা ভাত আর খেতে দেই নাই। 5 মিনিট আর বাংলাদেশিদের জন্য একটা ভাষণ দিবেন, কয় না না সময় নাই। আখাযনাহুম বাগতাতান, আমি এদেরকে এবার হঠাৎ করে ধরছি। কোরআন কুরবান, তোমার উপরে কুরবান। 1450 বছর আগে তুমি লিখে দিয়েছো যা যা ঘটবে 5 আগস্ট। রব সব লিখে দিয়েছেন। আল্লাহর কসম, 5 আগস্ট যা ঘটেছে, যা হয়েছে, আরেকটা অপেক্ষা করছে, আরেকটা অপেক্ষা করছে ইসরায়েলে। আরেকটা কি করছে বলেন? এখানে যেমন ধ্বংস হয়েছে, ফিরাউন যেমন ধ্বংস হয়েছে, কারুন যেমন ধ্বংস হয়েছে, নমরুদ যেমন ধ্বংস হয়েছে, আমাদের মহিষী, আমাদের রাক্ষসী যেমন ধ্বংস হয়েছে, নেতানিয়াহু তেমন ধ্বংস হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব বেশি দূরে না, ইনশাআল্লাহ খুব বেশি দূরে না, ইনশাআল্লাহ। আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরছি। ফাইদা হুম মুবলিসুন, রব্বুল আলামিন বলেন এবার পঞ্চমটা হয়ে গেল। ফাইদা হুম মুবলিসুন, এক বলে উঠলো, হায় ক্যা হো গয়া, হায় ক্যা হো গয়া, হায় ক্যা হো গয়া। এখন শুধু এক আওয়াজ, কি আওয়াজ? কি হয়ে, হায় কি হয়ে গেল, হায় কি হয়ে গেল, বলেন না। আল্লাহ যা বলে মিলছে তো না?
এবার রব্বুল আলামিন বলেন শেষটা অপেক্ষা করো। শেষটা কি করো? এবার শেষটা অপেক্ষা করো। আমি বললাম রব্বুল আলামিন এখনো তো মাঝে মাঝে সবল মারতে চায়, এখনো তো মাঝে মাঝে ফুস করে, এখনো তো মাঝে মাঝে কি করে? রব বলেন একটু সময় দাও, আর একটু সময় দাও। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিব। আগের পাঁচটা যদি মিলে যায় তো এটাও তো মিলবে। এটা কি পড়েন? ফাকুতিআ পড়ে না? ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, দাবের কাকে বলে? শেষ চিহ্নকে দাবের বলে। দৌড় দিয়েছে 1000 মানুষ, শেষ মানুষটাকে দাবের বলে। দৌড় দিয়েছে 1 লক্ষ মানুষ, শেষ মানুষটাকে দুবর থেকে দাবের, শেষ মানুষটাকে দাবের বলে। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি উপড়ে ফেলবো, নিশ্চিহ্ন করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব বলেন সমস্ত প্রশংসা শুধুই আমার। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তাহলে কি শুনতেছেন? ভুলে গেলে কি পরিণতি হয়? হ্যাঁ, তাইলে বোঝা গেছে নামাজ পড়ে না মাল বাড়ে। এটা হলো শুধুই ধ্বংসের ভূমিকা। ধ্বংসের কি বলেন? মাল। নামাজ পড়ে না মাল বাড়ে, এরকম মানুষ আছে না নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, মাল বাড়ে, আছে না নাই? শক্তি বাড়ে, আছে না নাই? এটা হলো কিসের ভূমিকা? ধ্বংসের কি? এটা ধ্বংসের আলামত। ধ্বংসের কি? এটা ধ্বংসের আলামত, এটা ধ্বংসের পূর্ব মুহূর্ত। এটা কি? ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমি জালেমদের শেষ চিহ্ন নিশ্চিহ্ন করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কেন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? কেন বললেন? এগুলোর কোনো প্রাপ্তি, এগুলোর কোনো কৃতিত্ব অন্য কারোর দিকে ফিরিয়ে দিও না, এগুলো আমার দিকে ফিরাও। সুবহানাল্লাহ বলে না? এগুলো কার দিকে ফিরাও? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন ভুলিয়ে না দেয়। তোমাদের ব্যবসা, তোমাদের বাণিজ্য, তোমাদের চাকরি, তোমাদের বাকরি, তোমাদের সন্তান সন্ততি যেন আমাকে তোমার থেকে ভুলিয়ে না দেয়। তুমি যেন আমাকে ভুলে না যাও। সুবহানাল্লাহ। তোমাকে যেন ভুলিয়ে না দেয়। তোমাকে যেন কি? দোকানের কারণে মসজিদে আসে না, দোকানের কারণে মসজিদে আসে না, আছে না নাই? আছে না নাই? ফ্যাক্টরির কারণে মসজিদে আসে না, আছে না নাই? চাকরির কারণে মসজিদে আসে না, আছে না নাই? আছে না নাই? এবার রব বলেন খবরদার, খবরদার, এটা যদি করো তুমি, এটা যদি করো, ব্যবসা যদি তোমাকে আমার থেকে ভুলিয়ে দেয়, চাকরি যদি তোমাকে আমার থেকে ভুলিয়ে দেয়, কোন ব্যস্ততা যদি তোমাকে আমার থেকে ভুলিয়ে দেয়, আমি কথা দিলাম ফাউলাইকা হুমুল খাসিরুন, যাও কথা দিলাম তুমি বড়ই ক্ষতিগ্রস্ত, তুমি বড়ই কি? এদিকে শব্দ হলো খাসিরুন, এদিকে শব্দ কি? তাহলে আল্লাহকে ভুলে গেলে ফাসিকুন, আল্লাহকে ভুলে গেলে কি? ফাসিকুন, আল্লাহকে ভুলে গেলে খাসিরুন। বলেন আল্লাহকে ভুলে গেলে কি? আগের আয়াতে কি বলছে? ফাসিকুন। এবার কি বলে? খাসিরুন। এর আগে কি বলছে? কুতিয়া। কুতিয়া দেখান।